তো আপনার 7টার মধ্যে কি করে পৌঁছাবেন বলেন তো? 41 মিনিট টাইম লাগবে, পুরো 41। এর আগে কেউই আপনার নিয়ে যেতে পারবে না। আমার নিজের মতে বলে ওরা যে স্ট্রাইকটা করছে ওদের ফেয়ার বাড়ানোর জন্য, এতে আমাদেরও সাপোর্ট করা দরকার। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। গাইস, তো আজকে একদম একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটাই কি থাকছে তো তোমরা টাইটেল দেখে তো অবশ্যই বুঝে গেছো। আগামী 27শে জুলাই 2026 সোমবার বিভিন্ন ইউনিয়নের তরফ থেকে ক্যাব ড্রাইভাররা স্ট্রাইক করছে। তো ক্যাব ড্রাইভাররা স্ট্রাইক করছে কেন? এই কারণেই করছে যে ওদের যে ভাড়াটা, যে ফেয়ারটা একদমই কম। তোমরা অনেকেই দেখেছো ফেসবুকে, ইউটিউবে, যে একদম বাইকের ভাড়ার মতো হচ্ছে একটা ক্যাবের 4 চাকার ভাড়া দিচ্ছে। তো একটা ক্যাবের ভাড়া যদি বাইকের ভাড়ার মতো হয়, কিভাবে তারা পারবে বলো? তো তারা তো অনেক দিন ধরেই সহ্য করছে। বোম্বে, দিল্লির দিকেও দেখা যাচ্ছে, আমাদের কলকাতায়ও অনেকবারই স্ট্রাইক করেছে, কিন্তু তাও সেই কাজ হয়নি। তো আগামী 27শে জুলাই আবার হচ্ছে ওরা স্ট্রাইক করছে সোমবার। তো এই যে ওরা স্ট্রাইক করছে, ওদের সাথে আমাদেরও তাল মেলানোর দরকার। কারণটা হচ্ছে এটাই, ওরাও অ্যাপের উপর নির্ভর করে কাজ করে, আমরাও অ্যাপের উপরেই নির্ভর করে কাজ করি। তো আমাদের হচ্ছে বাইকে কত 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা ইএমআই থাকে, আর ওদের হচ্ছে মাসে 27,000, 28,000, 30,000 টাকা পর্যন্ত ইএমআই থাকে। তো ওদের খরচা অবভিয়াসলি বেশি। তো ওরা যখন স্ট্রাইক করছে, আমরা আমাদের যেসব বাইক ভাইরা আছে, যারা এই বাইক ট্যাক্সি চালিয়ে ইনকাম করো, তাদের সবাইকে বলবো তোমরাও ওই দিনটা কাজ বন্ধ রেখে দাও। তো একদিন কাজ বন্ধ রাখলে হয়তো তেমন কিছু যায় আসবে না, কিন্তু এতে কি হবে, যারা হচ্ছে ক্যাব চালায় তাদের জন্য একটু সুবিধা হবে। ওরা যে স্ট্রাইক করছে, ওই স্ট্রাইক করার সময় তখন কোনো কাস্টমাররা বুকিং করলে ওরা কেউ ক্যাব নিয়ে বার হবে না। তো বুকিং গুলো ঘুরলে কি হবে, কাস্টমারদের একটু সমস্যা হবে। তো কাস্টমারদের ব্যাপারেও একটু পরে আসছি। কাস্টমারদের যখন সমস্যা হবে তখন কি হবে, সবাই কি করবে, বাইকে এসে বুক করবে। যখন ক্যাবে পাবে না তখন অবভিয়াসলি বাইকে এসে বুক করবে। তো বাইকে বুক করলে কি হবে, বাইক নিয়ে সবাই চলে যাবে, কারণ ফেয়ারটা একটু বেশি দেখাবে। যখন হাই ডিমান্ড হয়ে যাবে, কেউ যখন ক্যাবে ধরবে না, তো বাইকে তো অবভিয়াসলি হাই ডিমান্ড হবে। তো তোমরা দেখবে যে না, ভাড়া বেশি পাচ্ছে, আমরা বেরিয়ে যাই। কিন্তু এইটাই হবে ভুল। একদিন একটু বেশি ইনকামের জন্য যখন তোমরা হচ্ছে বাইক নিয়ে বেরিয়ে যাবে, ওরা যে স্ট্রাইকটা করছে কি কারণে, ওদের ভাড়াটা কম দেখাচ্ছে। ওদের তো গাড়ি চালানোই ভাই মুশকিল হয়ে যাচ্ছে। আমি বিভিন্ন রকম ইউটিউব, ফেসবুকে ভিডিও দেখেছি, ওদের খুবই সমস্যা হচ্ছে। এটা একদম বাস্তবিকতা, সমস্যা হওয়ারই কথা। কারণ ফেয়ার এত কম ভাই, একদম ভাবনার বাইরে। এবারে তোমরা যখন ওই বাইক নিয়ে ওই ভাড়াগুলো মারতে থাকবে, তখন ওদের সমস্যা হবে। তো ওদের সমস্যা হলে কি করবে, তখন ওরা যখন স্ট্রাইক করেছে, তোমার এখন রাস্তায় পেলে মারধর করতে পারে, গাড়ি ভাঙচুর করতে পারে, তাই না? কারণ আমাদের মধ্যে সবাই তো আর এখনো ইয়েলো নাম্বার প্লেট করিনি। ইয়েলো নাম্বার প্লেট, হোয়াইট নাম্বার প্লেটের এখানে কথাও আসছে না। এখানে আসছে ফেয়ার বাড়ানোর ব্যাপার নিয়ে, যেটা হচ্ছে ওদের দাবি যে এত কম ফেয়ারে ওরা কাজ করবে কিভাবে। অ্যাপের উপরে নির্ভর করে আমরা ইনকাম করি। 4 চাকারাও যেভাবে ইনকাম করে, আমরা বাইকরাও সেইভাবে ইনকাম করি। 4 চাকারা এসছে আগে, বাইক নিয়ে আমরা এসছি হিসাবে পরে। কারণ যে অ্যাপগুলো বাইকটা নিয়ে এসছে পরে, আগে কিন্তু ক্যাবই ছিল। তো ক্যাবের যেসব কাস্টমার ক্যাবেই যায়, বাইকের যে কাস্টমার বাইকেই যায়। কিন্তু যে আমরা যে 4 চাকার ভাড়া নিয়ে নিয়েছি এরকম কিছু না। কিন্তু আমাদেরও দরকার ওদেরকে সমর্থন করা, ঠিক আছে? তাহলে একটা নিজেদের মধ্যে মিল রাখা অবশ্যই দরকার। যতদিন না মিল না থাকবে, আমাদের এই বাঙালির মধ্যে একটাই স্বভাব খারাপ, যে তারা একটা ভালো কিছুর জন্য আশা করছে, আর তার মধ্যে গিয়ে আমরা গিয়ে আমাদের লাভটা খুঁজে বের করার চেষ্টা করি। এইটাই হচ্ছে আমাদের বাঙালিদের মধ্যে প্রবলেম। আমরাও চেষ্টা করব তো এই সোমবারে হচ্ছে কাজ না করার, তাহলে ওদেরও সুবিধা হবে। তার মধ্যে হয়তো আমাদেরও কিছু সুবিধা হতেও তো পারে, কিছু তো বলার নেই না ভাই। তো আমাদের সুবিধা হোক না হোক, ওদের সুবিধাটা হোক, কারণ ওদের ফেয়ারটা অতিরিক্তই কম। যারা হচ্ছে বাইক ট্যাক্সি চালাও, বাইক নিয়ে ইনকাম করো এই বিভিন্ন রকম অ্যাপের মাধ্যমে, তো তোমরাও হচ্ছে 27শে জুলাই সোমবারের দিন অন্তত কাজটা বন্ধ রেখো। একটা দিন কাজ বন্ধ করলে বিশাল কিছু লস হয়ে যাবে না।
আর চলো এই আজকে পুরো সারাদিন আমি তোমাদের সাথে এই ব্যাপারে আলোচনা করবো, একটা একটা করে রাইড মারতে থাকবো আর তোমাদের সাথে আলোচনা করব। তো চলো দেখতে থাকো আর শেষ পর্যন্ত তোমাদের মতামতটা জানাবে যে আমি এইসব যে ব্যাপারে বললাম আমি ঠিক বলছি কি ভুল বলছি, অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আগে কাস্টমারের লোকেশনে যাই, গিয়ে আগে দেখি, বলবো অ্যাকুরেট টাইম যে এই টাইমটা লাগবে, যদি ভাই রাজি হয় যেমন আছে। আপনি দাদা ওই ডিএলএফ টু দাঁড়ান, কিন্তু আপনার 7টার মধ্যে কি করে পৌঁছাবেন বলেন তো? 41 মিনিট টাইম লাগবে পুরো 41, এর আগে কেউই আপনার নিয়ে যেতে পারবে না। 7টা 27 বাজে তো, এবারে 40 মিনিট ধরেন। 10-এর মধ্যে পৌঁছাতে পারবো? হ্যাঁ 10-এর মধ্যে পৌঁছে যাবেন। এবারে এর থেকে আর বেশি স্পিডে আপনার নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা ওটিপিটা বলেন। লগ ইন করতে হবে। বুঝতে পেরেছি, কিন্তু আমাদের হাতে ওকে, হ্যাঁ 9 এই নেন, হেলমেটটা পরে না, খেয়াল নেই। তো দেখি নেক্সট এখান থেকে কি পাওয়া যায়। সেকেন্ড রাইড নেব, আমি টিসিএস এর দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক, এখান থেকে পাবো বলে ভরসা নিচ্ছে না, কিন্তু তাও এগিয়ে যেতে হবে, কিছু তো করার নেই না ভাই। সকাল থেকে তো 5:30 থেকে বসে বসে এই একটা রাইডে কমপ্লিট হলো, এখন এই 7:10 বাজে। এখন সেকেন্ড রাইড কোন অ্যাপে আসে দেখা যাক। আজকে তারিখ কত ভাই? আজকে তারিখ হচ্ছে 25শে জুলাই, আজকে হচ্ছে শনিবার। তো শনিবারের দিন আজকে কেমন কি কাজ করছে আর ভাই ওয়েদার কখন যে আকাশ মামা কেঁদে দেবে কোনো ভরসা নেই। এখন যতক্ষণ না কান্না করছে ততক্ষণ চেষ্টা করব এগিয়ে নিয়ে যাওয়ার, দেখা যাক কতদূর কি হয়। আজকে তো প্রায় 3-4 দিন পরে কাজে এসে, বৃষ্টির জন্য আসতে পারছিলাম না। বৃষ্টির মধ্যে ভাই কি করে কাজ করবে, এই হচ্ছে আমাদের মেন সমস্যা। বৃষ্টির মধ্যে ভাই কাজ করা যায় না, রেনকোট পরে হয় না এইসব কাজ, রেনকোট পরে হয় না। এক সুইগি জোম্যাটো ডেলিভারি তবু চেষ্টা করা যায়, কিন্তু এই ভাই বাইক ট্যাক্সির কাজ রেনকোট পরে সম্ভব না। এই যে একটা ধরেছি, যাবে হচ্ছে হাওড়া স্টেশন, কিন্তু ভাই 230 টাকা দেবে বলছে, তাই ভাবছি কি করা যায়। কাস্টমার এখানেই আছে, আর কোনো তো রাইডই পাওয়া যাচ্ছে না। চলো গিয়ে পিক আপ করে নেই, কিছু করার নেই। এইদিকে যা রাইডের হাল, এখন এই হাওড়ার দিকেই যেতে হবে। আপনি দাদা ওই হাওড়া যাবেন তো? এখন হাওড়া স্টেশনে গেলে খুব ঝামেলা, ওখানে দাঁড়াতে দেয় না। আগে যে আমরা ওই রাস্তার ধারে দাঁড়াতাম না, ওখানে দাঁড়াতেই দেয় না মোটেই। আগে পেমেন্ট করে রাখেননি তো অনলাইনে? হ্যাঁ ঠিক আছে, বস। হাওড়া স্টেশন 24 কিলোমিটার এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ। সো গাইস রাইড তো কমপ্লিট, কিন্তু এই দেখো কেউ কেউ আমাকে আগের দিন কমেন্ট করছিলে না যে দাদা রাইড কমপ্লিট করা যাচ্ছে না। এই দেখো আমি এখানে অপশন দেখাচ্ছিল যে কাস্টমার এখানেই ড্রপ করতে চাইছে, তো ওই অপশনটা দিয়েছে, কাস্টমার ঝপ করে সে উপরে নোটিফিকেশনটা সরিয়ে দিয়েছে, ওই জন্য কাস্টমার এই দেখো এই যে কাস্টমারের কাছে আবার চলে গেছে। 197 টাকা ফেয়ার দেখিয়েছে 20 কিলোমিটারে, রাইড হিসেবে ফেয়ার ঠিকই দেখিয়েছে। এবারে এখন কথা হচ্ছে নেক্সট এখান থেকে কি পাবো রে ভাই। ছোট রাইড আসছে তো, আরে র্যাপিডো আবার অফ হয়ে গেল কেন বলো তো? এখানে ওয়ালেটে মাইনাস আছে ওই জন্য। চলো 30 রুপিয়া, এই 30 টাকা করে রিচার্জ করে করে চালাই, বুঝতে পেরেছো? এই হচ্ছে এখন চলছে এইভাবে। আবার সিভিকও আবার ক্যামেরা লাগিয়ে ঘুরছে তো ভাই, যেগুলো পুলিশের কাজ এখন সিভিককে দিয়ে করাচ্ছে। বডি ক্যামেরা সিভিকের গায়ে, কি অবস্থা রে ভাই। যেটা থাকা দরকার পুলিশের গায়ে সেটা দিয়ে রেখেছে সিভিকের গায়ে। কেস খাবি ভাই তোরা সিভিক রাখা, যদি কোনো ভিডিও ভাইরাল হয় সিভিকরা মরবে, পুলিশদের কিছু হবে না। এই একরকম ভালো বুদ্ধি দিয়েছে, বুঝতে পেরেছো? এইসব জায়গায় তো ভাই দাঁড়ানো যাবে না, এখন দাঁড়ালে কখন এসে পিছন থেকে টুকুস করে ধরে কেস মেরে দেবে, গন্ডগোল হয়ে যাবে। সবাই তো দাঁড়িয়েই আছে তাও, কিন্তু দাঁড়ানো ঠিক না। ভাই স্পোর্টারে একটা ধরে ফেলেছি, তেরি এ আবার অনলাইন করা তো রে ভাই। ক্যাশ কালেক্টেড 4 টাকা, কি অবস্থা, ফেসে গেছি রে ভাই। 200 টাকা এখান থেকে সিটি সেন্টার টু, একদম তার মানে ভিতর দিয়ে রাস্তা দেখাচ্ছে। আজকাল পোর্টারে হয়ে গেছে, র্যাপিডোর মতো ম্যাপ নিচ্ছে। চলো 2 কিলোমিটার পিক আপ করছি ঠিক, এখন যদি ছোট পার্সেল হয় তো ভালো, আর যদি যাওয়ার সময় প্যাসেঞ্জার নিতে পারি তবেই ভাই প্লাস পয়েন্ট হবে, নয়তো ভাই একদম বেকার হয়ে যাবে। ওই যে निकिता निकिता नाम আছে, निकिता निकिता कैमरा है, वही ये सब पार्सल वगैरह पिकअप ड्रॉप करते हैं, उसका रिकॉर्ड हाँ रिकॉर्ड होता है।
এবার 16 কিলোমিটার রাস্তা, কিন্তু টাইমটা তো ভাই অনেক দেখানোর কথা। দেখি 45 মিনিট টাইম দেখাচ্ছে, কিন্তু ভাই প্যাকেট তো ছোট আছে। মেন ব্যাপার হচ্ছে আমাকে তো এবার একটা খুঁজতেই হবে যাই হোক করে, নয়তো তো ভাই গন্ডগোল হয়ে যাবে না পেলে। এবারে একটা ধরেছি র্যাপিডোই হাওড়া স্টেশন থেকে। ও বেরিয়েই, তাই তো? আচ্ছা আচ্ছা, ওখানেই দাঁড়ান, আমি আসছি। ফোনটা ধরে রাখেন। হ্যাঁ হ্যাঁ। আপনি আপনি ওই অর্ঘ্য নাম আছে তো, অর্ঘ্য? হ্যাঁ। ও আচ্ছা, আমি এই সাইডে দাঁড়াচ্ছি। চলো রে ভাই, কাস্টমারকে তো পেয়েই গেলাম। এনে আচ্ছা, পিনটা বলেন। 4138 হ্যাঁ, 4138। 41। আর পেমেন্ট আগে করে রাখেননি তো? হ্যাঁ পেমেন্ট আগে করে রাখেননি? হ্যাঁ। বস। পার্সেল গাইজ ডেলিভারি কমপ্লিট। এই দেখো ফেয়ার দেখাচ্ছে, ক্যাশ কালেক্টেড 4 টাকা। চলো কালেক্টেড মারি। এখানে মেন ব্যাপার হচ্ছে আমার ওয়ালেটে এখনো ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করা নেই, তো আমাকে তো ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। ঠিক আছে, চলো ব্যাংক অ্যাকাউন্টটা পরে অ্যাড করবো, কারণ হচ্ছে আমার তো আর ভাই ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার মতো এতে নেই। অন্য কোনো নতুন ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, তবেই ভাই সম্ভব। আর অলরেডি আমার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ছিল সব তো দেওয়া হয়ে গেছে। এবার একটা নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। কোন ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া যায় সেটাই ভাবছি। গাইস এখন টাইম হচ্ছে 11:52 বাজে, আর আমি চলে এসেছি প্রায় 11টার কাছাকাছি। ওটারে পার্সেলটা নিয়ে এসেছিলাম, আর হচ্ছে র্যাপিডোতে কাস্টমারকে নিয়ে এসেছিলাম। ওই দুটো নিয়ে এসে আরো একটা দুটো হচ্ছে ছোট ছোট রাইড কমপ্লিট করলাম। তারপরে আবার একটা সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ওর সাথে একটু গল্প সল্প করে তারপরে ওখান দিয়ে বেরিয়ে আসলাম। তো আর্নিং হয়েছে এই পর্যন্ত কত, গাড়ি চলেছে 107 কিলোমিটার। আর এখন এই বৃষ্টির ওয়েদার তো ভাই, বৃষ্টি আসলে মুশকিল হয়ে যাবে, ওই জন্য বেরিয়ে যাচ্ছি। ভাবছিলাম যে পোর্টারের অফিসে যাব পোর্টারের রেনকোটটা নিতে, কিন্তু সে আর যাওয়া হলো না। সেক্টর 5-এর ওই দিকের কোনো রাইড পাইনি, ওই জন্য আর গেলাম না। এখন ভাবলাম যে না, বেরিয়ে যায়, আবার অন্য দিন দেখা যাবে। কারণ এই বৃষ্টির মধ্যে বেশি চাপ নেওয়া যাবে না। এমনিতেও সবে জ্বর থেকে উঠেছি, বাই চান্স যদি আবার ভিজে যায় না, মুশকিল হয়ে যাবে। তো গাইস, যেটা হচ্ছে আজকের ভিডিওর মেন পয়েন্ট, যে তোমরা হচ্ছে আগামী 27শে জুলাই সোমবারের দিন চেষ্টা করবে বাড়িতে থাকার কিংবা কাজ না করার। তোমরা বাড়িতে থেকেই হচ্ছে ক্যাবওয়ালাদের সাপোর্ট করতে পারো। অ্যাপ ভিত্তিক ট্যাক্সি যেগুলো আছে, তারা যে হচ্ছে আন্দোলনটা করছে, যে স্ট্রাইকটা করছে, তাদের সমর্থন করার একটাই উপায় যে না, আমরা বাড়িতে থেকে কিংবা আমরা বাইক ট্যাক্সি ওই দিন না চালিয়ে তাদেরকে সমর্থন করতে পারি। আমার নিজের মতে বলে, ওরা যে স্ট্রাইকটা করছে ওদের ফেয়ার বাড়ানোর জন্য, এতে আমাদেরও সাপোর্ট করা দরকার। আর কাস্টমারদের একটু সমস্যা হবে, কাস্টমারদেরকেও বলবো যে না, কাস্টমাররা একটু হচ্ছে ম্যানেজ করে নিতে অন্তত একটা দিনের জন্য। কারণ ওই ডেলি ডেলি কাস্টমারদের সাথে তো আর ঝামেলা করা যায় না যে দাদা একটু ফেয়ার বাড়িয়ে দাও, ফেয়ার বাড়িয়ে দাও। কাস্টমাররা যেমন বলে না যে আপনারা কোম্পানির সাথে কথা বলুন, কোম্পানি তো আমাদের এটা ফেয়ার দিয়েছে, এটা একদমই ঠিক কথা। তো সেই জন্য কাস্টমারদেরও বলবো, আপনারাও কাল দিনটা একটু ম্যানেজ করে নেবেন, অন্যভাবে যাওয়া, বাসে ট্রেনে কিংবা মেট্রোয় করে একটু যাতায়াতের ব্যবস্থা করে নেবেন। একটা দিন যদি ট্যাক্সি চালকরা যারা অ্যাপ ভিত্তিক হচ্ছে ক্যাব চালায়, তারা যদি স্ট্রাইক করে যদি তাদের ভাড়াটা একটু কিছু বাড়াতে পারে, তো তাদের জন্য সুবিধা হবে। কারণ তাদের ইএমআই থাকে, গাড়ি কাগজপত্রের অনেক খরচা থাকে। তো আমি মোটামুটি যা শুনেছি, ওদের প্রচুর খরচা আছে, ওদের একটা কমার্শিয়াল গাড়ি। আমরা তো এই যে বাইক চালাই, আমাদের তো হচ্ছে হোয়াইট নাম্বার প্লেটেই চালাচ্ছি। খুব কম লোক আছে যারা হচ্ছে ইয়েলো নাম্বার প্লেট করেছে। তো আমাদের এটা ইললিগাল ভাবে আমরা চালাচ্ছি, কিন্তু এখনো সরকার থেকে কোনো রকম ব্যান করেনি, ওই জন্য আমরা চালাতে পারছি। তো সরকার যতদিন আমাদেরকে চালাতে দেবে, আমরা ততদিনই চালাতে পারবো। তো এটাই হচ্ছে মেন বিষয়। এই যে স্ট্রাইকটা হচ্ছে, কাস্টমারদের কাছেও হচ্ছে রিকোয়েস্ট থাকবে যে হচ্ছে আপনারাও সাপোর্ট করবেন। আর যারা বাইক ট্যাক্সি চালক তোমরা আছো, তোমরাও হচ্ছে সাপোর্ট করো, ঝুট ঝামেলা যাতে না হয় সেই চেষ্টা করবে। ওকে। আর যারা স্ট্রাইক করছে তাদেরকে বলবো শান্তিপূর্ণভাবে স্ট্রাইক করবে, কোনো রকম ঝুট ঝামেলা করার দরকার নেই। বৃষ্টি এসে গেছে, আমি এখান থেকে সোজা বাড়ির দিকে বেরিয়ে যাব। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আর তোমাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যে কথাগুলো বললাম, ভুল বললাম কি ঠিক বললাম, অবশ্যই কমেন্ট করে জানিও।